গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 10 জানুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখছি প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেক দিন ক্লাসটি ভালো করে ফলো করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে, সেটি হচ্ছে অলরেডি তোমরা জানো যে আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে মেগা মক টেস্ট কোর্স চলছে, যেখানে অলরেডি ব্যাচ 3 লঞ্চ হয়ে গেছে আর এটি হচ্ছে কিন্তু লাস্ট ব্যাচ। এরপরে কিন্তু আর কোনো ব্যাচ লঞ্চ করা হবে না। যারা এখনও এই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করোনি অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে দাও, কিছুদিন পর কিন্তু কোর্সটি বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণই ফুল হয়ে যাবে কোর্সটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তোমরা এই মেগা মক টেস্টে কী কী দিতে পারবে একবার দেখে নাও। তোমরা এখানে 818টি টেস্ট দিতে পারবে, যেখানে প্রায় 23,232টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, তার সাথে কোয়েশ্চেনগুলো দেওয়ার পর তোমরা নিজেদেরকে একদম স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিসও করতে পারবে। বিশেষ যদি কিছু জানতে হয় এর ব্যাপারে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা ভালো করে ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, একটা পিডিএফেরও লিঙ্ক দেওয়া আছে আর পেমেন্ট লিঙ্কও দেওয়া আছে। পিডিএফ লিঙ্কটা ভালো করে ডাউনলোড করো, সেখান থেকে তোমরা ডিটেলসটা দেখো, দিয়ে তোমরা যত তাড়াতাড়ি পারো এই কোর্সটার মধ্যে এনরোল করে নাও নিজেদেরকে। ঠিক আছে, খুবই এফেক্টিভ কিন্তু 2021 প্রিলিমসকে টার্গেট করে কিন্তু কোর্সটি লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো আজকে প্রথম প্রশ্ন দাও কি আছে, দ্য 40th ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু আন্টার্কটিকা was flagged off from Mormango port recently. Where is the port located? তো 40তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু আন্টার্কটিকা এটি ফ্ল্যাগ অফ করা হলো। কোথা থেকে করা হয়েছে? মোরমাঙ্গো পোর্ট থেকে এটি করা হয়েছে। তো এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে এই মোরমাঙ্গো পোর্টটি কোন জায়গায় এটি অবস্থিত আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। তো মোরমাঙ্গো পোর্ট থেকে কিছুদিন আগে 40তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন আন্টার্কটিকায় পাঠানো হলো। ঠিক আছে, আর এটি কিন্তু এই যে মোরমাঙ্গো যে পোর্টটি আছে সেটি কোথায় আছে? গোয়াতে অবস্থিত আছে। ক্লিয়ার? তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য 40th ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু আন্টার্কটিকা was flagged off on January 5th, 2021 from Morgaon Port, Goa on board chartered ICE class vessel MV Vasily Golovin. তো 40তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন যেটি আন্টার্কটিকা পাঠানো হলো, কবে এটি পাঠানো হলো? 5 জানুয়ারি 2021 কিন্তু এটি ফ্ল্যাগড অফ করা হলো। কোথা থেকে করা হয়েছে? মোরগাঁও পোর্ট, যেটি কোথায় আছে? গোয়াতে আছে। আর কিসের সাহায্যে এটি পাঠানো হয়েছে? সেটা হচ্ছে একটা আইসিই ক্লাস ভেসেল, যেটির নাম হচ্ছে এমভি ভিসেলি গ্লোভিন। তো এই ভেসেল দিয়ে 40তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন পাঠানো হয়েছে আন্টার্কটিকাতে। ক্লিয়ার? তো গোয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে পানাজি এবং চিফ মিনিস্টারের নাম হচ্ছে প্রমোদ সাওয়ন্ত। চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, দ্য কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইন হ্যাজ বিন ইনগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার মোদি রিসেন্টলি। হোয়াট ইজ দ্য এস্টিমেটেড লেংথ অফ দিস প্রজেক্ট? তো কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইনটি ডেডিকেট করলো ভারতকে, আর সেটি তাই ইনগ্রেটও করলো। ঠিক আছে, উনি কিন্তু এই কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইনটি ইনগ্রেটও করলো এবং আমাদের নেশনকে, ভারতকে এটি ডেডিকেট করলো। তো এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে এই যে কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইনটি আছে, এই পাইপলাইনের বা এই পুরো প্রজেক্টটির লেংথ কত কিলোমিটার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 450 কিলোমিটার। তো কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপ যে একটা প্রজেক্ট, তো সেই প্রজেক্টটির মূল টোটাল কিলোমিটার হচ্ছে 450 কিলোমিটার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই এই পুরো প্রজেক্টটি ইনগ্রেট করলেন এবং ভারতকে এই প্রজেক্টটি ডেডিকেটও করেছেন। তো ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ডেডিকেটেড কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইন টু দ্য নেশন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেডিকেট করলো ভারতকে কোচি ম্যাঙ্গালুরু ন্যাচুরাল গ্যাস পাইপলাইনটি। দ্য 450 কিলোমিটার লং পাইপলাইন হ্যাজ বিন বিল্ড বাই গেল ইন্ডিয়া লিমিটেড। আর এই যে 450 কিলোমিটার যে লম্বা যে পাইপলাইনটি আছে, এটি কে তৈরি করেছে? সেটি হচ্ছে গেল ইন্ডিয়া লিমিটেড এটি তৈরি করেছে। ঠিক আছে, আর জেনারেলি এইটা করা হয়েছে কারণ সিএনজি এবং পিএনজি এই দুটো গ্যাসকে কিন্তু কেরালা এবং কর্ণাটকে সাপ্লাই করার জন্য কিন্তু এটি মূলত করা হয়েছে প্রজেক্টটি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, গভর্নমেন্ট হ্যাজ সেট আপ আ হাই লেভেল গ্রুপ টু বিল্ড আ সাউথ এশিয়া ফোকাসড এনার্জি সিকিউরিটি আর্কিটেকচার। হু ইজ দ্য হেড অফ দিস গ্রুপ? তো আমাদের
কেন্দ্র সরকার একটা গ্রুপ সেট আপ করেছে। এই গ্রুপটি সেট আপ করার মূল উদ্দেশ্য হচ্ছে সাউথ এশিয়া ফোকাসড এনার্জি সিকিউরিটি আর্কিটেক্টটাকে বিল্ড করার জন্য কিন্তু একটা গ্রুপ তৈরি করা হয়েছে। তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে এই গ্রুপটি যে তৈরি করা হয়েছে এই গ্রুপটির হেড কে হবেন। তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাম বিনয় শাহী। তো রাম বিনয় শাহী হয়ে যাবেন এই গ্রুপটির হেড। আর এই গ্রুপটি তৈরি করা হয়েছে আমাদের ভারত সরকার দ্বারা। আর মূলত গ্রুপটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এশিয়া ফোকাসড এনার্জি সিকিউরিটি আর্কিটেক্টটাকে বিল্ড করার জন্য কিন্তু এটি মূলত তৈরি করা হয়েছে। আর গ্রুপটির হেড কে হয়ে যাবেন রাম বিনয় শাহী। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ সেট আপ আ হাই লেভেল গ্রুপ টু বিল্ড আ সাউথ এশিয়ান ফোকাসড এনার্জি সিকিউরিটি আর্কিটেকচার। তো আমাদের কেন্দ্র সরকার একটা গ্রুপ সেট করেছে, হাই লেভেলের গ্রুপ একটা সেট করেছে। সেই গ্রুপটি সেট করার মূল উদ্দেশ্য হচ্ছে সাউথ এশিয়া ফোকাসড এনার্জি সিকিউরিটি আর্কিটেকচারটাকে বিল্ড করার জন্য। ঠিক আছে? দ্য হাই লেভেল গ্রুপ নেম দ্য সাউথ এশিয়া গ্রুপ ফর এনার্জি উইল বি হেডেড বাই ফর্মার ইউনিয়ন পাওয়ার সেক্রেটারি রাম বিনয় শাহী। আর এই যে হাই লেভেল গ্রুপটি তৈরি করা হয়েছে এই গ্রুপটির নাম হচ্ছে কি সাউথ এশিয়া গ্রুপ ফর এনার্জি, SAGE। আর এই গ্রুপটির হেড কে হবেন আমাদের প্রাক্তন ইউনিয়ন পাওয়ার সেক্রেটারি, ওনার নাম হচ্ছে রাম বিনয় শাহী, এই গ্রুপটির হেড হবেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন। তো অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঞ্জয় কাপুর। তো সঞ্জয় কাপুরকে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। সঞ্জয় কাপুর হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ডিউরিং দ্য অনলাইন পোল হেল্ড অন January 4, 2021। তো 4 জানুয়ারি 2021 সালে একটা অনলাইন পোলিং হয়েছিল। সেই পোলিংয়ে ভোটিং অনুযায়ী সঞ্জয় কাপুরকে ইলেক্ট করা হলো অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে। ঠিক আছে, তো অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন সঞ্জয় কাপুর, হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, সেক্রেটারি হচ্ছেন বিজয় দেশপান্ডে। কবে গঠন করা হয়েছিল? 1951 সালে এবং অ্যাফিলিয়েশন হচ্ছে FIDI। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। Which state has launched the Launchpad scheme for above 18 years youth coming out of child care institution? তো কোন রাজ্যের দ্বারা লঞ্চ করা হলো লঞ্চপ্যাড স্কিমটি। আর এই স্কিমটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ইউথরা, যে সমস্ত বাচ্চারা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে বেরাচ্ছে 18 বছরের উপর, সেই সমস্ত বাচ্চাদের জন্য একটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে লঞ্চপ্যাড স্কিম। তো কোন রাজ্য এই স্কিমটি লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের রাজ্য সরকার একটি নতুন স্কিম লঞ্চ করলেছেন, সেটির নাম হচ্ছে লঞ্চপ্যাড স্কিম। আর এই স্কিমটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাচ্চারা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে বেরাচ্ছে 18 বছর উপর হয় তাদেরকে কিন্তু হেল্প করার জন্য কিন্তু এইটি লঞ্চ করা হয়েছে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ হ্যাজ লঞ্চড আ লঞ্চপ্যাড স্কিম for boys and girls coming out of child care institution and having completed 18 years of age। তো মধ্যপ্রদেশের রাজ্য সরকার তাদের রাজ্যতে নতুন একটি স্কিম লঞ্চ করেছেন, সেটির নাম হচ্ছে লঞ্চপ্যাড স্কিম। আর এই স্কিমটি লঞ্চ করা হয়েছে বাচ্চাদের মানে ছেলে এবং মেয়েদের জন্য, যে সমস্ত বাচ্চারা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে বেরিয়ে আসছে 18 বছর তাদের এজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। The scheme has been launched by Women and Child Development Department of the state। আর এই স্কিমটি লঞ্চ করা হয়েছে কাদের দ্বারা? সেটি হচ্ছে Women and Child Development Department of the state এর দ্বারা এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। তো মধ্যপ্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ভোপাল, চিফ মিনিস্টার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে। ফিল্ম মেকার Pablo Cesar has been appointed as a head of the international jury of 51st edition of International Film Festival of India। He is from which country? তো একজন পরিচালক প্যাবলো সিজার 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার একজন হেড জুরি হবেন। তো উনি কোন দেশ থেকে বিলং করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর্জেন্টিনা। তো প্যাবলো সিজার হচ্ছেন একজন ফিল্ম মেকার, উনি বিলং করছেন আর্জেন্টিনা থেকে। আর উনি 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার একজন হেড জাজ হবেন বা হেড জুরি হবেন। ঠিক আছে, তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য 51st edition of International Film Festival of India will be held in Goa from January 16 to 24th, 2021। তো 16 জানুয়ারি থেকে 24 জানুয়ারি গোয়াতে অর্গানাইজ করা হবে 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটি কবে থেকে করা হবে? 16 জানুয়ারি থেকে 24 জানুয়ারি গোয়াতে করা হবে। দ্য ইন্টারন্যাশনাল জুরি অফ IFFI will be headed by iconic Argentine filmmaker Pablo Cesar।
আর এই যে 51তম যে ফিল্ম ফেস্টিভ্যালটি হবে সেখান থেকে একটা ইন্টারন্যাশনাল জুরি আসবেন, উনি হচ্ছেন IFFI রিপ্রেজেন্ট করেন, আর উনি হয়ে যাচ্ছেন একজন আইকনিক আর্জেন্টিনার ফিল্ম মেকার প্যাবলো সিজার। এই পুরো যে ইভেন্টটা হবে উনি এই পুরো ইভেন্টের একজন হেড হবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আর্জেন্টিনার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে বুয়েনোস আইরেস, প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যালবার্টিনো ফার্নান্ডেস এবং কারেন্সি হচ্ছে আর্জেন্টাইন পেসো। চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, উইচ স্টেট অফ ইন্ডিয়া মার্কড 6 জানুয়ারি এভরি ইয়ার অ্যাজ জার্নালিস্ট ডে? তো ভারতের কোন রাজ্য প্রত্যেক বছর 6 জানুয়ারি তারা সেলিব্রেট করে অ্যাজ আ সাংবাদিক দিবস হিসেবে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, মহারাষ্ট্র। তো প্রতি বছর মহারাষ্ট্র যে ভারতের একটা স্টেট, তারা কিন্তু প্রতি বছর 6 জানুয়ারি তারা সেলিব্রেট করে সেই দিনটা অ্যাজ আ জার্নালিস্ট ডে বা সাংবাদিক দিবস হিসেবে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। The Journalist Day is observed by Maharashtra state government on 6 January every year in the memory of late journalist Balasastri Jambhekar. তো প্রতি বছর মহারাষ্ট্রের রাজ্য সরকার সেলিব্রেট করে 6 জানুয়ারি অ্যাজ আ জার্নালিস্ট ডে বা সাংবাদিক দিবস হিসেবে। আর এই দিনটি তারা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের একজন প্রাক্তন জার্নালিস্ট ছিলেন, স্বর্গীয় জার্নালিস্ট ছিলেন বালাশাস্ত্রী জাম্বেদকর। তো তার স্মরণে কিন্তু তারা প্রত্যেক বছর কিন্তু 6 জানুয়ারি মহারাষ্ট্রতে কিন্তু তারা এই জার্নালিস্ট দিবস বা সাংবাদিক দিবসটি এরা পালন করে। ঠিক আছে, তো মহারাষ্ট্রের ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল। তো অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, আশিস পেঠি। তো আশিস পেঠিকে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল GJC has appointed Ashish Petty as a new chairman. তো অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল অ্যাপয়েন্ট করলো আশিস পেঠিকে তাদের নতুন চেয়ারম্যানের পদে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, JS ব্যানার্জি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ চিফ জাস্টিস অফ উইচ হাইকোর্ট? তো JS ব্যানার্জি কোন হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, মাদ্রাস হাইকোর্ট। তো মাদ্রাস হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন JS ব্যানার্জি। তো ব্যাপারটা দেখে নিই আমরা। জাস্টিস সাহিব ব্যানার্জি, আ জাজ অফ ক্যালকাটা হাইকোর্ট, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ জাস্টিস অফ মাদ্রাস হাইকোর্ট। তো সঞ্জীব ব্যানার্জি যিনি হচ্ছেন একজন জাস্টিস, ক্যালকাটা হাইকোর্টের একজন জাস্টিস, তো তাকে মাদ্রাস হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, তো মাদ্রাস হাইকোর্টটি হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, চিফ মিনিস্টার নাম হচ্ছে এদাপে কে পেলানাস্বামী এবং গভর্নরের নাম হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, হু হ্যাজ বিকেম ইন্ডিয়াস 67th চেস গ্র্যান্ড মাস্টার? তো 67তম ভারতের চেস গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? তো সঠিক উত্তর দেবে অপশন বি, লিওন মেন্দোকা। তো ভারতের 67তম চেস গ্র্যান্ড মাস্টার হচ্ছে লিওন মান্দোকা। তো ব্যাপারে দেখে নিই আমরা। লিওন মান্দোকা picked up 3 norms in the last 3 months to become India's 67th Grand Master and only second from Goa. তো লিওন মান্দোকা লাস্ট 3 মাসে 3টি নর্মস তুলে সে হয়ে গেল ভারতের 67th গ্র্যান্ড মাস্টার আর সেকেন্ড ফ্রম গোয়া। এর আগে আরেকজন হয়েছিল গোয়া থেকে, আর লিওন মান্দোকা হয়েছে সেকেন্ড গোয়া থেকে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা বিশেষ কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। লিখে জিনিসটি তোমাদের ভালো করে মনে রাখতে পারবে, আর ভবিষ্যতে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করে বলছি জিনিসগুলো একবার কাটলে খাতায় নোট ডাউন করে রাখার। ঠিক আছে, তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিচ্ছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে দিই। প্রথম প্রশ্নটা কী ছিল, উইচ স্টেট হ্যাজ লঞ্চ কিষাণ ফসল রাহাত যোজনা? তো কোন রাজ্য লঞ্চ করলো কিষাণ ফসল রাহাত যোজনাটি? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড লঞ্চ করলো তাদের নতুন একটা স্কিম, সেটির নাম হচ্ছে কিষাণ ফসল রাহাত যোজনা। আর সেকেন্ড কোশ্চেনটা কী ছিল, দ্য থম্বল মাল্টিপারপাস প্রজেক্ট থম্বল ড্যাম হ্যাজ বিন ইনগ্রেটেড ইন উইচ সিটি? তো থম্বল মাল্টিপারপাস প্রজেক্ট যেটি হচ্ছে থম্বল ড্যাম, এটি কোন শহরে এটি ইনগ্রেট করা হয়েছে? তো সঠিক উত্তর ছিল অপশন এ, ইম্ফলে। তো ইম্ফলে নতুন একটা মাল্টিপারপাস প্রজেক্ট থম্বল ড্যাম এটি ইনগ্রেট করা হলো, আর এটি ইনগ্রেট কে করেছেন? অমিত শাহ। ঠিক আছে,
তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি পারলে সেগুলো একটু লিখে আমাকে জানাবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে। ওয়ার্ল্ড বেরিল ডে ইজ অবজার্ভড অন উইচ ডে? তো প্রতি বছর সারা বিশ্বে জুড়ে ব্রেলি ডেটি কবে এটি পালন করা হয়? তো অপশনগুলো কি কি দেখে নাও। অপশন এ হচ্ছে ফার্স্ট মানডে অফ জানুয়ারি, অপশন বি হচ্ছে জানুয়ারি 4, অপশন সি হচ্ছে 3rd জানুয়ারি, অপশন ডি হচ্ছে ফার্স্ট সানডে অফ জানুয়ারি। তো যে অ্যান্সারটি কারেক্ট হবে তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনে কি আছে দেখো। ইন জানুয়ারি 2021 ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্সড ট্রানজেকশন থ্রু উইচ মিডিয়াম টু বি কমপ্লিটলি ফ্রি? তো জানুয়ারি 2021 সাল থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যে কোন মিডিয়াম দিয়ে যদি কেউ ট্রানজ্যাকশন করে সেই ট্রানজ্যাকশনে কিন্তু কমপ্লিটলি ফ্রি হবে। তো সেই ট্রানজ্যাকশনটির নাম কি? তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে ইউপিআই, অপশন বি হচ্ছে নেফট, অপশন সি হচ্ছে আইএমপিএস এবং অপশন ডি হচ্ছে আরটিজিএস। তো কোন মাধ্যম দিয়ে যদি 1 জানুয়ারি 2021 সাল থেকে কেউ যদি পেমেন্ট করে সেই পেমেন্টটি কিন্তু ট্রানজ্যাকশনটি কমপ্লিটলি ফ্রি হবে। ঠিক আছে, এটি ঘোষণা করে জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো এই দুটো প্রশ্ন রয়েছে অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলে একটু আমাকে লিখে জানাবে। ঠিক আছে, আর একটি বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। প্রত্যেক দিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক কিছু শেয়ার করি, পোস্ট করি। অবশ্যই তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো। সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যাও। ঠিক আছে, আমাদের সঙ্গে কিন্তু জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে। তোমরা কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবে, দেখতে পাবে, অনেক কিছু ইনফরমেশন এখানে প্রত্যেকদিন কিন্তু শেয়ার করা হয়। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য, ভিডিওটাকে নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনের নোটিফিকেশনটাকে প্রেস করে রাখতে। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।